আজকে বাড়িতে অনেক লোক আসবে, তাই অনেক সকাল সকাল উঠে রান্না বান্নার সমস্ত কিছু একা হাতে কমপ্লিট করলাম। চলো সেই ব্লগটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। তুলির সংসারে সবাইকে অনেক অনেক ওয়েলকাম। চলে এসেছি আবার একটি নতুন ব্লগ নিয়ে। আর আজ হচ্ছে মঙ্গলবার। এখন থেকে ব্লগটা আমি শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে বাড়িতে কয়েকজন লোক আসবে বলতে একটা কাজের ব্যাপারে কয়েকজন লোক আসবে আমাদের বাড়িতে। আসলে আমার বাপের বাড়ি থেকে লোক আসবে, আমার দিদি আসবে, মা আসবে, আর পিসিমণি আসবে। তো আসবে বলতে ওদের একটা দরকার আছে, তো সেই জন্য এখানে আসবে। আর আমাকেও যেতে হবে ওদের ওই কাজেতে। আমার মেজ দিদি আসবে, আর কাকুরা আসবে, সবাই আসবে। তো কেউই এখানে খাবে না, খাবে শুধু আমার বড়দি আর মা। তো সেই জন্য আমি রান্না বান্না করছিলাম। আর হচ্ছে আমার বড় পিসিমণি আসবে, যেহেতু ওরা নিরামিষ খায় তাই ওরা খাবে না বাইরে, আর আমরা বাইরে খাবো। সেই জন্য ওদের মতো আমি সকালবেলা ঘুম থেকে উঠে রান্না বান্না শুরু করে দিয়েছিলাম। যেহেতু একা হাতে সমস্ত কাজ করতে হয় না, মানে রান্না বান্না গোছানো এগুলো সমস্ত কিছু যখন একা হাতে করতে হয়, তো আমার খুব টেনশনে পড়ে যায় কেউ আসবে শুনলে। যে দু একজন লোক আসলেই মনে হয় যেন অনেকটা সকাল থেকে ঘুম থেকে উঠে রান্না বান্না করতে হবে, মানে রান্না বান্নার টেনশনটা আমার একটু পড়ে যায়। আর কাজের লোকে তো ধরো ঠিকঠাকানা কিছু থাকে না, কোনোদিন আসবো বলে আসে না, কোনোদিন আসে না হঠাৎ করেই, মানে এই রকম ব্যাপার। যা হোক, সেই সবের জন্যই আমি আমার এখন দুটো কাজের লোক রেখেছি, তো একজন না এলে আরেকজন চলে আসবে। যাই হোক, ওদের ব্যাপারটা বাদ দাও। সকালবেলা অনেকক্ষণ ঘুম থেকে উঠেছি, তো ওঠার পর ইন্দুকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। আবার ইন্দুর আজকে এক্সাম পড়ে গেছে, তো সেটা নিয়েও একটা টেনশন যে আমি অনেকক্ষণ বাড়ির বাইরে থাকবো, তখন ও কী করবে, মানে আমি না থাকলে তো ও পড়বেই না, সেইটাই আমার একটা বড় টেনশন। যাই হোক, ওকে নিয়ে একটু পড়তে বসিয়েছিলাম। তারপর সকাল সকাল ভাবলাম না রান্নাটা করে নিই, যেহেতু আমাকেও বেরোতে হবে 10:30টার মধ্যে, তো সেই জন্য প্রথমে একটু মুগের ডাল করে নিচ্ছি। একটু নয়, বেশ খানিকটাই করছি, কারণ অনেকটা পরিমাণেই লাগবে মুগের ডালটা। মানে আমি ছাড়া বাদ বাকি বাড়িতে বিনি, ইন্দু ওরা খাবে, তোমাদের দাদা খাবে, আর তার সঙ্গে মা, পিসিমণি আর দিদি, ওরা তিনজনে খাবে। তো সেই জন্য একটু বেশি করে মুগের ডালটা রান্না করলাম। আর তারপর এখানে ঝিঙে আলু পোস্ত করছিলাম। তো ঝিঙে আলু পোস্তটা তো এখন খুবই ভালো লাগে খেতে, কারণ এই তো বেশ কিছুদিন হলো ঝিঙেটা উঠেছে, আর ঝিঙে আনলে মনে হয় একটু পোস্ত করেই খাই। আরও অনেক কিছুই রান্না হয় ঝিঙে দিয়ে, তার জন্য না। তো সেই তর্কে আমি যাব না যে ঝিঙে দিয়ে পোস্ত ছাড়া কিছু হয় না, সেটার জন্য না। কিন্তু আমার মনে হয় ঝিঙেটা একটু পোস্ত দিয়ে খেতে ভালো লাগে। টক ডাল ঝিঙে আলু পোস্ত বা একটু বিউলির ডাল ঝিঙে আলু পোস্ত, দুটোই খুব ভালো লাগে। মোটামুটি আলু ঝিঙে এখানে সিদ্ধ হয়ে গেছে, আর তারপরে আমি পোস্তটা দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে সর্ষের তেল দিয়ে নামিয়ে নেব, তাহলেই হয়ে যাবে ঝিঙে আলু পোস্ত। আর করব একটু পনিরের তরকারি। তো প্রথমে তো পনিরটা কেটে নিলাম, দেখলে তো একটু পনির আলুর তরকারি করব, এই হবে আজকে রান্না। তো এই যে পনিরগুলো এখানে ভেজে নিচ্ছি। এমনি নিরামিষ আজকে, যেহেতু ওরা নিরামিষ খাবে, তো সেই জন্য আজকে আর আমিষের কোনো ব্যাপার করব না, সমস্তটাই নিরামিষ রান্না করব। ওই ডাল, পোস্ত আর পনির আলুর তরকারি, আর তার সঙ্গে হচ্ছে আমের চাটনি, মানে আমের টক যেটা, তো সেটা তো আছেই। আর তোমাদের দাদাকে বলবো যদি পারে একটু দই এনে দিতে, কারণ ওরও তো সবসময় সময় হয় না। যদি আমি পারি আসার সময় নিয়ে আসবো, নাহলে ওকে বলবো। তো দেখা যাক। এখানে এমনি নর্মাল যেরকম পনির আলুর তরকারি করে আমি সেরকমই করব, একটু অল্প একটু আদা বাটা দিয়ে, আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিলে, যে কোনো নিরামিষ তরকারিতেই নামানোর আগে যদি একটু ঘি দেওয়া যায়, তো তার কিন্তু স্বাদ আরও ভালো লাগে। ইঁচড়ের তরকারি তো আমি বেশিরভাগ সময় ওই নিরামিষই করি, আর তোমাদের দাদা একদমই খেতে চায় না। তো তোমরা আগের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে ইঁচড়ের তরকারিটা একমাত্র আমি খাই বাড়িতে, আর কেউই খায় না। পেঁয়াজ রসুন দিয়ে করলে যদিও বা একটুখানি খায়, নিরামিষ তো একদমই খায় না।
তো এরকমই ব্যাপার। যাই হোক, আমি অল্প একটুখানি ঘি দিয়ে শেষে নামিয়ে নিয়েছিলাম তরকারিটা, আর ওখানে ভাতটা হচ্ছিল, আর এদিকে একটুখানি মুড়ি খাওয়ার জন্য ঘুগনি করব। আর এটা হচ্ছে একটু লাল বোঁদে এনেছে তোমাদের দাদা, যেটা আমার ভীষণ ফেভারিট। তো রেডি হয়ে নিয়েছি, সমস্ত কিছু কাজ টাজ করে নিয়ে, রান্না বান্না করে নিয়ে, স্নান করে আর আমি যাচ্ছি। ভেবেছিলাম ইন্দু আর বিনি বাড়িতেই থাকবে, কিন্তু ওদের বাবা বলল যে ওদেরকে আমি নিয়ে যাই, কারণ আমার চেম্বারেও প্রচুর ভিড় আছে, আমি এখানে বসে থাকতে পারবো না বাড়িতে। তাই ওরা ওকে ওদেরকে ওর বাবা নিয়ে যাচ্ছে। ভালোই হলো, আমারও একটুখানি চিন্তাটা কম থাকলো। বাবার কাছে থাকলে অনেকটা চিন্তা কমেই যায়। না হলে আবার বাপের বাড়ি থেকে কাউকে আসতে বলতে হতো ওদের কাছে থাকার জন্য। তো যাই হোক, এই যে আমি বেরিয়ে পড়েছি বাইরে। কিন্তু আজকে ওয়েদারটা তবু একটু ভালো, রোদ আছে, তবু কালকে যেহেতু হালকা একটু বৃষ্টি হয়েছে, তো সেই জন্য ওয়েদারটা অনেকটা নর্মাল আছে দেখে যা মনে হচ্ছে। কিন্তু হালকা হালকা রোদ কিন্তু আছে ভালোই। তো এই যে আমরা আমাদের কাজে চলে এসেছি। আর কি কাজে এসেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, একটা দরকারি কাজে এসেছিলাম। তো এরপর এই যে বাড়ি চলে যাচ্ছি। আর বাড়ি যাওয়ার পর এই যে দেখো বিনি কি করছে, অনেকক্ষণ পর যখন মাকে পেয়েছে, যে মাকেও কিছুতেই ছাড়বে না, তো মাকে নিয়ে আদর করা যেন শেষ হয় না। তো চলো দেখতে থাকো। লজ্জা পাচ্ছে। সো এভরিওয়ান, আমি যখন ছোট ছিলাম, বিনি থেকে যখন একটু বড় ছিলাম, হ্যাঁ আমি সো এভরিওয়ান, দাঁড়াও এক সেকেন্ড, আমি আসছি একটু। তুমি কথা বলো। তারপর নিয়ে এসেছি পুতুলটাতে। পুতুলটা এটা আমার দিদি জানো তো। পুতুলের জামা কই? দিদি জামা জামা আর দিদি চেয়েছে জানো তো। জামাটা দিদি কেচে দিয়েছে? হ্যাঁ। আজকে সন্ধেবেলায় কাজের চাপটা সেরকম ছিল না, কারণ ওবেলাকার যে রান্না বান্না করেছিলাম, তো সেই তরকারি একটু ছিল। ভেবেছিলাম রাত্রের দিকটা সেটা দিয়েই খেয়ে নেব, আর তারপর একটু ভাত করলেই হয়ে যাবে। তাই রান্নাবান্না সেরকম কিছু করিনি। তাই বিনিকে নিয়ে অনেকটা সময় কাটিয়েছিলাম, ওর সঙ্গে খেলা করছিলাম, ওর সঙ্গে গল্প করছিলাম, ওকে কবিতা শেখাচ্ছিলাম, এরকম করছিলাম। তো এইভাবেই কেটেছিল আজকের আমাদের দিনটা। কাল আবার আছে রবীন্দ্র জয়ন্তী, তো তার জন্য ইন্দুর আছে প্রোগ্রাম। তো সেই ভিডিওটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা কমেন্ট করো, লাইক করে পাশে থেকো। তো আজকের মতো টাটা, দেখা হবে আবার অন্য ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।